আসসালামু আলাইকুম। আজকে রান্না করব আমি আস্ত মুগ ডাল, স্কিন সহ মুগ ডাল আর মুসুরির ডাল, বুটের ডাল একসঙ্গে করে আর ভেজিটেবল দিব, চিকেন দিয়ে আমি এই ধরনের পাতলা খিচুড়ি রান্না করব। তো সম্পূর্ণ রেসিপিটা দেখবেন, আই থিঙ্ক আপনাদের ভালো লাগবে আর আপনাদেরও মনে হবে যে আমি এই ধরনের খিচুড়ি ট্রাই করে দেখি কেমন হয়। আসলে খিচুড়িটা ভীষণ মজা হয়েছিল, তো অবশ্যই ট্রাই করবেন। তাহলে চলেন দেখে নিই কীভাবে আমি এই খিচুড়িটা রান্না করি। গরম মশলা দিয়ে পেঁয়াজগুলিকে আগে একটু ভেজে নিলাম, সেম মুরগির মাংস যেভাবে রান্না করি ওইভাবেই। আদা রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু আমি খিচুড়ি রান্না করব। তো আদা রসুন দিয়ে দিলাম, সব কিছুর পরিমাণ একটু বেশি বেশি দিতে হবে। এখানে সবজি, চাল, ডাল সব কিছুই যাবে। লবণ পরে দিয়ে নিব, আন্দাজ মতো সব কিছুই আমি দিয়ে দিলাম। ভালো মতো কষিয়ে দেবো মশলাগুলিকে। এখন দিয়ে দিলাম চিকেন, ভালো মতো নেড়ে চেড়ে আমি ঢেকে দেব। খিচুড়িগুলি রান্না করার জন্য এখানে আমি মুগ ডাল, আস্ত মুগ ডাল উইথ স্কিন খোসা সহ আর কিছু বুটের ডাল, কিছু মুসুরির ডাল নিয়ে নিলাম। ডাল আর চাল একসঙ্গে মিক্স করে আমি ধুয়ে নেব। ধুয়ে আমি 10 মিনিট এটাকে ঝরা দিয়ে রাখবো। মাংস কষা হয়ে গেছে, এখন আর বেশি কষলে হবে কি, ভেঙে যাবে। এখন আমি চালগুলো দিয়ে দিব, চাল ডাল। চাল ডাল আমি 2-3 মিনিট ভালো মতো এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। জায়গা একটু কনজাস্টেড হয়ে যাচ্ছিল, ওর জন্য আমি হাঁড়িটাকে চেঞ্জ করলাম। চেঞ্জ করে চাল ডালগুলিকে ভালো মতো একটু কষিয়ে নিলাম। তার কারণে এই ধরনের খিচুড়ি রান্না করতে গেলে একটু বড় পাত্রের দরকার হয়। আমি মনে করছিলাম যে এত হবে না, কিন্তু এই খিচুড়িগুলি আসলে একটু একটু করে সবজি, একটু একটু করে সব কিছু দেওয়ার ফলে খুব বেশি হয়ে যায়, পরে হাঁড়ি চেঞ্জ করতে হয়। তাই আমি হাঁড়িটা চেঞ্জ করে ফেললাম। এখন সব কিছু একটু ভালো মতো কষে পানি দিয়ে দেব। এখানে আমি মটরশুঁটি, বাঁধাকপি, মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, শিম, ক্যাপসিকাম, তারপর গুলালু আর কি ঘরে আমার এই সবজিগুলি ছিল, এগুলি আমি দিয়ে দিলাম। এখন আমি 1 মিনিট 2 মিনিটের মতো একটু কষে নিয়ে আমি পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি। বলক চলে আসছে। খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, এখনই বের হয়েছে, খুব সুন্দর ফ্রেশ সবজি দিয়ে। আসলে এইভাবে খিচুড়িটা আমাদের বাংলাদেশে অনেক রকমের সবজি পাওয়া যায়। শীতের সময় আমার দাদি, আমার আম্মা প্রায় সময় রান্না করতেন, খুবই ভালো লাগে। তো এখানে আমি আমাদের ফ্যামিলির জন্য আমি দেশে যা যা মানুষ খায় রান্না করে ওই ধরনের ট্রাই করি করার জন্য। তো আমার কাছে খুবই ভালো লাগে, ফ্যামিলির সবাই পছন্দ করে। আবারও ঢেকে দিব।
এই পর্যায়ে চুলার আঁচটা আমি একদম মিডিয়াম করে দিলাম। খিচুড়ি একদম হয়ে গেছে। এর চেয়ে আমি আর ড্রাই করব না, চুলাটা একদম নিভিয়ে দিলাম। আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই পর্যায়ে কাঁচামরিচ দিলে বেশি একটা ঝাল লাগবে না, আমাদের বাসায় আসলে কেউ ঝাল পছন্দ করে না। এখন আমি দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া। এটা টোটালি অপশনাল, এখানে আমি চিকেন দিয়ে রান্না করছি তাই আমি জিরা পাউডারটা দিলাম। আর যদি শুধু সবজি দিয়ে রান্না করতাম তখন আমি কি বলে এটাকে ধনিয়া পাতা আর পেঁয়াজ দিয়ে একটি বাগার দিতাম। যেহেতু আমি চিকেন দিয়ে রান্না করছি ওর জন্য আমি একটু ঘি দিয়ে দিব আর একটু জিরা পাউডার দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হাতে বানানো ঘি। এটা সবসময় আমি বলি আমার হাতে বানানো। কার কার পছন্দ এই ধরনের খিচুড়ি অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ফ্যামিলির সবচেয়ে ফেভারিট খাবার এই ধরনের মাংস দিয়ে, গরুর মাংস বা মুরগির মাংস ভেজিটেবল দিয়ে পাতলা খিচুড়ি। তো ঠিক আছে, ভালো থাকেন, আবার আসবো কোনো একটা রেসিপি নিয়ে। সবাইকে জানাচ্ছি খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।